হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? গতকাল আমাদের বিজয় উৎসব ছিল। আমি এমনি কনিষ্ঠভাবে বিজেপি কর্মীও না, কিছুই না। আমার ভালো লাগে দলটাকে, এবং আমি প্রধানমন্ত্রীকে ভীষণ ভালোবাসি সেই জন্য, এবং ওদের কিছু কালচার যেগুলো আমার ভালো লাগে, ওদের কাজকর্ম আমার কিছু ভালো লাগে বলে আমি যাইটাই। তা যাই হোক, কিন্তু কালকে বিজয় মিছিলে গেছিলাম, না গিয়েও পারলাম না। খুবই ভালো লাগলো, বেশ একটু আবির টাবির মাখলাম, করলাম, গেলাম। কিন্তু কালকে বাড়িতে আসার পরে একটা ঘটনা শুনলাম। তা ঘটনাটা খুবই খারাপ লাগলো শুনে, তাই বলছি। যারা বাইরের বন্ধুরা তারা হয়তো জানবে না, চিনবে না। আমাদের বিন্নাগরে বহু বছর একজন চেয়ারম্যান ছিলেন। উনি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ। তা কালকে যা কিছু তৃণমূলী দুষ্কৃতি, ওদের তো কালচারটা ওই রকম, বলে লাভ নেই। ওই কালচার থেকে ওরা এসে ভেবেছে ওদের সেইটাই মেনে নেবে আর কি। তখন যেমন কংগ্রেস থেকে ওরা তৃণমূলে এসেছিলো, এসে এখন আবার তৃণমূল থেকে বিজেপি ভাবছে যে এরকম একই কালচার হবে। তা যাই হোক, ওরা এরকমই ভেবেছে যে হয়তো এরকম কিছু একটা ঘটনা ঘটবে। তা গিয়ে ওই বরিষ্ঠ অশীতিপর যে বৃদ্ধ চেয়ারম্যান আছেন তাকে এবং তার পরিবারের ওপরে খুব হামলা টামলা করে। যাই হোক, এবার ঘটনাটা খুবই দুঃখজনক। কেন ওই চেয়ারম্যান ব্যক্তিটিকেও উনি কী করেছেন, ওনার পাস রেকর্ড আমি ওইসব জানি না, কার প্রতি প্রতিহিংসা নিয়েছেন আমি ওইসব জানি। কিন্তু বন্যার সময় 2000 সালে যখন বন্যা হয়েছিল, আমার সেই সময়টা খুব মনে আছে। এবং আমার 93 সালে যখন আমি প্রথম বিনগরে আসি, ওনার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিলো। উনি এসেই যে সবসময় খবর নেওয়া সবার বাড়িতে বাড়িতে, এবং যে বন্যার সময় 2002 সাল আমরা বাড়িতে পাড়ায় শুধু আমরা পড়ে রয়েছি, আমরা দুটো মানুষ বাড়িতে। উনি সবার বাড়িতেই গেছেন, অনেকের বাড়ি ছাদে ছিল, তখন আমার বাড়ির ছাদের সিঁড়িটা হয়নি, আমরা তখন বাড়িতেই ছিলাম। দুটো আমার শাশুড়ি আর আমি, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল তখন, মেয়ে আর কি। মেয়ে তখন খুবই ছোট ছিল, 3 বছরের। তা নিয়ে আমরা ছিলাম। উনি কিন্তু এসে সকাল সন্ধ্যা খোঁজ নিতেন। উনি আরও একজন কমিশনার ছিলেন, কেশব কাকা। তা যাই হোক, উনি নেই এখন আর। তা ওনারা এসে আমাদের খোঁজ খবর নিয়ে গেছেন। সকাল সন্ধ্যায় সে কী আছে না আছে করে ওই জল ডিঙিয়ে ডিঙিয়ে ওনারা আসতেন। এটা আমাদের খুব ভালো লেগেছিল। তখন আত্মীয় স্বজন কারোর সঙ্গে যোগাযোগ নেই, তখন এত ফোনের ব্যাপারও ছিল না। কিন্তু ওনারাই যে এসেই যে কখনোই আমাদের অসহায় মনে হয়নি। ওনারা কিছু করুক চাই না করুক, আমরা বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জিনিসপত্র আমরা সব ঘরে স্টক করে নিয়েছিলাম। আমি জানি বাড়িতে কেউ নেই, অসুবিধা হলে বারবার করে জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়াও সম্ভব না। ঘরে উঠেছিল না সেই সময় জলটা, কিন্তু রাস্তায় বেশ ভালোই জল ছিল। তা যাই হোক, কিন্তু ওনাদের ওই দুজনকে আমি দেখেছি, আমাদের ভীষণ খোঁজ খবর নিয়েছেন, করেছেন। সেই জন্য ওনার প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এবং মাঝে মাঝেই ওনারা আসতেন। বন্যার আগেও 93 সালে আমি এসেছি, তারপরেও দেখেছি ওনারা আসতেন, ওই দুজনই আসতেন, এসে খোঁজ খবর নিতেন, আমরা কেমন আছি ওনারা দুজনও বয়স্ক, আমার শাশুড়িও তখন বয়স্ক, এসে নিয়ে যেতেন খবর। আর একটা জিনিস ছিল, যেটা কারোর বাড়িতে একটু সত্যনারায়ণ পুজোও করে ওনাদের নিমন্ত্রণ করা হতো, ঠিক ওনারা চলে আসতেন। এটা খুব ভালো লাগতো। ওনারা কিন্তু দেখতেন না কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার বাড়িঘর কীরকম, ওনারা কিন্তু সেটা দেখতেন না। ওই দুটো মানুষের কথা না বললে আর হয় না। একজন হচ্ছেন আমাদের নন্দদুলা রায়, আর একজন ছিলেন কেশব দাস, কেশব কাকা আর কি, আর নন্দদুলা কাকা। তা যাই হোক, আপনাদের জ্ঞাতার্থে আমি নামটা বললাম। তা ওনাদের এইগুলো আমি ভুলতে পারবো না। ওনাদের পাস্ট ওনারা কী করেছে না করেছে আমার ওইসব জেনে দরকার নেই, আমি তখন ছিলাম না বা আমার সঙ্গে ঘটেও নি। কিন্তু যে জিনিসটা হলো সেটা ভালো হয়নি, খুবই নিন্দা করছি। ওরা ভেবেছে বোধহয় বিজেপির কালচার, এটা আমি যতদূর দেখলাম যে বিজেপির কালচার, কেন অন্য কোথায় কী হচ্ছে আমি জানি না। আর বিনগরে কিন্তু শান্তই আছে বর্তমান পরিস্থিতি। অনেক কথা বলে গেছে ভোটের আগে এতে, কিন্তু তাদেরকে প্রতিহিংসা করে যে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া আমাদের কোনো ছেলেপেলে কিন্তু এখানে করেনি। যার জন্য আমি ব্যক্তিগতভাবে দলটাকে আমার বেশ ভালোই লাগে। তা সভ্যতা ভদ্রতা আছে, কথাবার্তাগুলো আমি এখনও সেরকম কিছু পাইনি। যদিও উনি যে কালচারের সব ছেলেমেয়েদের পৌঁছে দিয়ে গেছে, সেই জায়গাটা থেকে ফেরত আসতে খুবই সময় লাগবে, অনেক সময় লাগবে। কেননা 2011-র আগে মানুষের এই ভাষাটা ছিল, অন্তত মানুষকে সম্মানটা করতে পারতো। এখন যেটা সম্মানটা কেউ কাউকে করে না। এখন একটা অন্যায় করছে, আপনি যদি কিছু বলতে যান, সে এমন আপনাকে স্ল্যাং ইউজ করে এমন দুটো কথা বলে দেবে, আপনি সেখান থেকে মাথা নিচু করে চলে যাবেন। সেই জন্য কিছু না বলাই ভালো। তা কিন্তু এই দুটো মানুষের কাছে আমি কৃতজ্ঞ। ওনারা আমাদের যে
সাহায্য করে, কিন্তু ওই সময় ওনারা কিন্তু আমাদের পাশে দেয়। যে সাহায্য করা, আমাদের যে চাল ডাল দিয়ে সাহায্য করেছে ওইসব ছিল না। তখন রেশনে এসব চাল ফালও দিত না, করতো না। তা কিন্তু ওনারা এসে এই যে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বন্যার সময়, শুধু আমরা বলে না, পাড়ায়, আমাদের পাড়ায় প্রতিটা বাড়িতে, তখন আমরা 6 নম্বর ওয়ার্ড ছিল এটা, তা সবার বাড়িতে ওনারা গেছেন, গিয়ে খোঁজ খবর নেওয়া, কে কেমন আছে না আছে। এটা কিন্তু একটা বিশাল জিনিস ছিল আমার যেটা মনে হয়। কারণ আমাদের সেই সময় কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কোনো আত্মীয় স্বজন কারোর সঙ্গে কোথাও ছিল না, ট্রেন বন্ধ ছিল, আমরা যেতে পারিনি কারোর কাছে। কিন্তু এই দুটো মানুষকে আমি দেখেছি, অত বয়স্ক মানুষ। আর একটা জিনিস হচ্ছে, পুজো হলে পরে যেই নিমন্ত্রণ করতো বাড়িতে, ঘরে যদি একটু লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো হতো, ওনাদের নিমন্ত্রণ করলে কিন্তু ওনারা ঠিক আসতেন। ওনারা কিন্তু তখন দেখতেন না কার কত ব্যাংক ব্যালেন্স আছে যেটা এখন বর্তমানে নেতাদের দেখি, সেটা ওই সময় ছিল না। তা আমার সেই জন্য আমার খুবই নক্কারজনক ঘটনা লেগেছে। আমি এটা ধিক্কার জানাচ্ছি। এবার চাই প্রশাসন বা বিজেপির নেতৃত্ব যারা আছে তারা যেন এদেরকে ব্যবস্থা নেয়, ভবিষ্যতে যেন এই ছেলেগুলো যেন কোনোদিন বিজেপিতে না ঢুকতে পারে। এরা কিন্তু পচন ধরাবে, এই ছেলেগুলো কিন্তু পচন ধরাবে। সেই জন্যই বলছি যে ঘটনা যেটা হলো ভালো হয়নি, আপনারা অবশ্যই এদের বিচার করবেন। নমস্কার, শুভরাত্রি, রাখছি, সবাই ভালো থাকবেন।